থেকে সৃষ্টি করেছেন এবং সেই মাটিতে আবার ফিরিয়ে নেবেন। মধ্যবর্তী সময় আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়ার জীবনে মানুষ যা কিছু ভোগ করবে, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় হয়, তাহলে সেটা আমরা যা কিছু উপার্জন করি, ভোগ করি, খাওয়া দাওয়া করি, যদি নবীর সুন্নত তরিকা মতো করি, তাহলে আল্লাহ তাআলা পরিপূর্ণ আমাদের কাজগুলো ইবাদতের মধ্যে শামিল করে নেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি সূরা তেলাওয়াত করেছি, সূরা জিলজাল। আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার প্রকম্পন দ্বারা প্রকম্পিত হবে, ভূমিকম্প সৃষ্টি হবে। তাফসীরের কিতাবে আছে এই ভূমিকম্প হবে কিয়ামতের দিন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে প্রথমবার ফুঁক দিবেন, তখন হালকা সুরের মতো বাঁশির আওয়াজ হবে। এই সুরের বাঁশির আওয়াজ আস্তে আস্তে এত তীব্রতর হবে যে মানুষের ব্রেন, মানুষের লাংস ফেটে মানুষ মারা যাবে। পরবর্তীতে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে দ্বিতীয়বার ফুঁক দিবেন, তখন পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি হবে এবং মাটির ভিতরে যত মুর্দাররা ছিল সকলেই জীবিত হয়ে হাসরের মাঠে দৌড়াতে থাকবে। আল্লাহ সেই কথাই বলেন। তাফসিরে কাবিরিতে আছে, ভূমিকম্প তৈরি হয় মানুষকে সচেতন করার জন্যে, জাগ্রত করার জন্য। যারা ঘুমায় থাকে তারা যদি দেখে যে ভূমিকম্প সৃষ্টি হয়েছে, তারাও চিৎকার দিয়ে ওঠে। তার মানে মানুষ যেন চিন্তা করে এই যে জমিনের প্রকম্পন, ভূমিকম্প, এটা অন্য কারো অপরাধের কারণে নয়, প্রত্যেক মানুষ যেন জাগ্রত হয় যে এই ভূমিকম্প আসছে আমার গুনাহের কারণে। এটা চিন্তা করা যে আমার পাপের কারণে এই গুনাহ আসছে। আল্লাহ কোরআনে বলেছেন, মা কাসাবাত আইদিন নাস লাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, সাগরে স্থলে যা মুসিবত আসে মানুষের কৃতকর্মের কারণে। এই জন্য প্রত্যেককে আমাদের চিন্তা করতে হবে এই যে বিপদ আমাদের কাছে আসে, এটা কার হাতের কামাই? আমাদের নিজের হাতের অর্জনের কারণে এই বিপদ আমাদের কাছে আসে। এরপরে আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার ভিতরের সমস্ত ভারী বোঝা বের করে দিবে। মাটির ভিতরে যত খনিজ পদার্থ আছে, স্বর্ণের খনি, কয়লার খনি, গ্যাসের খনি, মণিমুক্তা হীরার খনি, সব কিয়ামতের আগে এবং কিয়ামতের দিন জমিন সবকিছু বের করে দেবে। হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফুরাত নদীর ভিতর থেকে স্বর্ণের বড় বড় স্তম্ভ এবং খাম্বা বের হবে, যেগুলো নিয়ে মানুষেরা হত্যা করবে, মারামারি করবে, যেগুলোকে দখল করার জন্য মানুষের সাথে যুদ্ধ বিগ্রহ করবে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, ওই ফুরাত নদী থেকে যদি কোনো সোনা রূপা মণিমুক্তা বের হয়, এগুলো হলো অভিশপ্ত সোনা রূপা, এগুলো তোমরা স্পর্শও করবে না। যেমন ফুরাত নদীর স্বর্ণ রূপা বের হলে মারামারি লাগবে, এটা দখল করার জন্য মারামারি হবে। যেমন বর্তমান পৃথিবীর আমেরিকা প্রথমে আফগানিস্তানকে ধরছে, তার সঙ্গে পারে নাই, পরে ইরাককে ধরছে, সেখান থেকে তেল চুরি করছে। সিরিয়াকে ধরছে, সেখান থেকে তেল চুরি করছে। লিবিয়াকে ধরছে, গাদ্দাফিকে মেরে সেখান থেকে তার সম্পদ লুটপাট করছে। এরপরে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ লাগাই দিয়েছে। তারা সব জায়গায় দখল করার জন্য তারা সব জায়গায় মারামারি করার অবস্থা তৈরি করে রাখছে। এখন মধ্যপ্রাচ্যে তো খাওয়া শেষ, এখন এই যে এশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, এই দেশগুলোকে কিভাবে আত্মসাৎ করা যায়, এই জন্য তারা আমাদের বাংলাদেশে একটা খ্রিস্টান রাজ্য তারা তৈরি করার জন্য তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, চট্টগ্রাম, এই সমস্ত জায়গাগুলো, বার্মার কিছু জায়গা, ভারতের কিছু জায়গা তারা খ্রিস্টান রাজ্য বানাবে, এখানে ঘাঁটি বানিয়ে তারা এই দেশগুলোকে শাসন করবে, ফিলিস্তিনের মতো অবস্থা করে ফেলবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে জমিন তার ভিতরে সবকিছুকে বের করে দেবে। হাদিসে এমনও আছে,
যখন সেই স্বর্ণ রূপা বের হবে, মানুষ এত ধনী হবে, চোর আসবে, এসে বলবে হায় আফসোস, এই সম্পদের জন্য আমার হাত কাটা গেছে। আরেকজন আসবে, হায় আফসোস, আমার এই সম্পদের জন্য আমি আমার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করেছি। আরেকজন এসে বলবে হায় আফসোস, এই জন্য আমার হত্যার ফায়সালা করা হলো। এইভাবে মানুষ কথা বলতে থাকবে এবং মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ চিৎকার করে বলবে যখন ভূমিকম্প তৈরি হবে, জমিনের কি হয়ে গেল আজ, কেন এমন আমাদের সাথে এমন আচরণ করতেছে। সেদিন কি অবস্থা হবে, এটা হচ্ছে মূল কথা। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিনের মাটি সব কিছু খবর, মানুষের ভালো মন্দ সমস্ত খবর, মানুষের সমস্ত ভালো খারাপের কাজের কথা, খারাপ ভালো কথার যেগুলো মানুষেরা বলেছে, ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে, জমিনের মাটি এগুলো সব কিছু বলে দেবে। এটি হচ্ছে মূল কথা। কে কোন জায়গায় কি করেছে, দিনের কোন সময়, রাতের কোন সময় কি কাজ করেছে, জমিন সব, আল্লাহ জমিনের জবান খোলাই দিবে, সব বলে দিবে, আমাদের ব্যাপারে বিচার দিয়ে দিবে। আমরা যদি অপরাধ করি, আমরা কি বলি, ভাই তুমি আমাকে মারধর করো, আমার হাত পা কেটে দাও, কিন্তু মানুষকে বলিও না। কেন? যদি সাংবাদিকরা এসে আমাকে প্রচার করে, তাহলে আমার মা বাবা দেখবে, আমি লজ্জায় মরে যাব। কাল কিয়ামতের দিন লজ্জার যে পরিমাণ কষ্ট আল্লাহ দিবেন, এটা অন্য কোনো কষ্টের সাথে তুলনা হয় না। এজন্য আল্লাহ সূরা হুদের মধ্যে বলেছেন, ইন্নী, নিশ্চয় আমি, আখাফু, আশঙ্কা করি, আলাইকুম, তোমাদের উপর, আযাবা ইয়াউমিন আযীম, বড় দিনের আযাবের। আল্লাহ বলতেছেন বড় দিনের আযাবের আশঙ্কা করি। আল্লাহ দিনের আযাবের কথা কেন বললেন? কেননা অপরাধীরা অপরাধ করে রাতে, চোরেরা চুরি করে রাতে, ডাকাতেরা ডাকাতি করে রাতে, তারা যদি কিছু হয় রাতেই মারটার খেয়ে চলে যায়, চুরি করে চলে যায়। কিন্তু যারা অপরাধী তারা কখনো চায় না মানুষের চোখের সামনে তাদের অপরাধের কথা প্রকাশ হয়ে পড়ে, চায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বললেন, রাতের শাস্তি আল্লাহ দিবেন না, বরং দিনের শাস্তি দিবেন, যাতে করে মানুষের সমস্ত অপরাধ দুনিয়ার সমস্ত মানুষ দেখতে পায় এবং সে লজ্জায় যেন মরে যেতে চায়। জমিন কি খবর বলবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফে, আতাদরুনা মা আখবারুহা, হে সাহাবা কেরাম তোমরা কি জানো জমিন কি খবর বলে দিবে? সাহাবা কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বললেন, ফা ইন্না আখবারাহা, জমিনের খবর দেওয়াটা হবে, আন তাশহাদা, সে সাক্ষী দিবে, আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন, প্রত্যেক নারী পুরুষের পক্ষেও সাক্ষী দিবে, প্রত্যেক নারী পুরুষের বিপক্ষেও সাক্ষী দিবে। কোন কাজের? বিমা আমিলা, যা সে করেছে, আলা যাহরিহা, মাটির উপরে। তাকুলু, জমিন বলবে, কাদা ওয়া কাদা, সে এই কাজ করেছে, ওইখানে ওই কাজ করেছে, ওইখানে ওই কাজ করেছে, সব বলবে। এরপরে তবরানী শরীফের একটি হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জমিনের ব্যাপারে, তাহফাযু মিনাল আরদি, তোমরা এই যে জমিন, এই জমিনের এই মাটির ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। কেন সতর্ক থাকবে? ফাইন্নাহা উম্মুকুম, তোমাদের এই জমিন, এই মাটিটা তোমাদের মা। মাটিটা কি তোমাদের? আচ্ছা বলুন তো, আমরা সন্তানেরা, আমরা যা কিছু করি আমাদের মায়েরা জানে কিনা? মা বাবা অবশ্যই জানে যে তার সন্তানটা কেমন। সুতরাং আমরা সকলেই, আমরা মায়ের থেকে আসছি ঠিক আছে, কিন্তু সবাই আমাদের সমষ্টিগত, আমাদের মূল হচ্ছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ কোথা থেকে বের করেছেন? মাটি থেকে। কোথা থেকে? মাটি থেকে। তাই আমরা সবাই কোথা থেকে আসছি? মাটি থেকে। যেমন আপনি আসছেন আপনার বাবা থেকে, আপনার বাবা আসছে আপনার দাদা থেকে। মধ্যখানে কিছুক্ষণের সময়ের জন্য আপনার বাবাকে একটু বাদ দেন, তা আপনি আসছেন কার থেকে? দাদা থেকে। বুঝতে পারছেন? আপনি আসছেন বাবা থেকে, আর বাবা আসছে দাদা থেকে। মধ্যখানে
কিছুক্ষণ সময়ের জন্য আপনি বাবাকে একটু বাদ দেন, তাহলে আছে কে? দাদা। আপনি আসছেন কার থেকে? দাদা থেকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে, আমরা আসছি মা বাবার পেট থেকে। তো মধ্যখানে আমাদের মা বাবাকে একটু বাদ দেন, তাহলে আমরা মূলত আসছি কার থেকে? আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালাম আসছে মাটি থেকে, আদম আলাইহিস সালামকে বাদ দেন, আদম আলাইহিস সালাম কোথা থেকে আসছে? মাটি থেকে। সুতরাং আমরা সকলেই কোথা থেকে আসছি? মাটি থেকে। সুতরাং আল্লাহ রাসূল বললেন, এই মাটির সম্পর্কে তোমরা সতর্ক থাকবে, মাটির উপরে যত কাজ তোমরা করবে সমস্ত কাজের খবর তোমাদের মা মাটির কাছে আছে, এবং তোমরা যা কিছু করো না কেন ওয়াহিয়া মুখবিরাতুন, আমরা বলি না খবর পড়ে, খাবারা ইয়াখবুরু খাবারান, খবর দেওয়া, মুখবিরাতুন যে খবর দেয় তোমাদের সমস্ত কর্মের, ভালো কর্মের এবং কুকর্মের সাক্ষী দিবে এই মাটি। আল্লাহ তাআলা মাটির ব্যাপারে পবিত্র কোরআনে একটা কথা বললেন সূরা জিলজালের মধ্যে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, মাটি সেদিন তার সমস্ত খবর বৃত্তান্ত বলে দেবে। 2 নম্বর হাদিসে নবীজি বললেন, মাটির ব্যাপারে সতর্ক থাকো, মাটি তোমাদের মা, মাটি সবকিছু বলে দেবে। 3 নম্বর সূরা বাকারার মধ্যে একটি আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ তাআলা জমিনটাকে করেছেন বিছানা, জমিনটাকে বিছানা বানিয়েছেন। আবার অন্য হাদিসে আছে জমিনটাকে আল্লাহ প্লেট বানিয়ে দিয়েছেন, যেমন বড় একটা প্লেট বা একটা টেবিল বানিয়ে দিয়েছেন। একটা টেবিলের মধ্যে ভাত, তরকারি, আপেল, কমলা, ফ্রুট সব কিছু থাকে, যেখান থেকে যেটা আপনার ইচ্ছে সেখানে খাইতে পারেন। সুতরাং দুনিয়ার যে কোনো প্রান্তে আপনি যান, আপনি যা ইচ্ছা তাই খাইতে পারবেন। সুতরাং দুনিয়াটা একটা খাবার টেবিলের মতো। তো আল্লাহ কোরআনের জমিনের ব্যাপারে 2টা আয়াত, আল্লাহ জমিনকে বিছানা বানিয়েছেন, 2 নম্বর জমিন সবকিছু বলে দেবে। নবীজি একটা হাদিসে বলেছেন, এই হাদিস হলো জমিন তোমাদের মা, এবং এই মা নামক মাটি তোমাদের সব কিছু আল্লাহর সামনে সাক্ষী দিবে, পক্ষে এবং বিপক্ষে। এই ব্যাপারে এই 3 আয়াতের সমষ্টি কথাকে একত্রিত করে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এক সুন্দর আলোচনা করেছেন, যে আলোচনা আমি কোনোদিন কোনো আলেমের মুখ থেকে শুনি নাই, আর আমি নিজেও এই আলোচনা কোনোদিন পড়ি নাই কোনো কিতাবে। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই আয়াতের ব্যাখ্যায় এই কথাগুলো তিনি নিয়ে আসছে। কথা হইল, আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, ইযা তাআম্মালতা ফি হাযাল আলাম, যখন তুমি এই দুনিয়াটাকে নিয়ে চিন্তা ভাবনা করবে, আসমান জমিনের মধ্যে আমাদের চতুষ্পদ প্রাণী, পৃথিবীর সমস্ত প্রাণী, খাবার দাবার, এই দুনিয়াটাকে নিয়ে যখন তোমরা চিন্তা করবে, ওয়াজাদতাহু কাল বাইতুল মুআদ্দি, তুমি এই দুনিয়াটাকে প্রস্তুতকৃত বাড়ির মতো পাবে। কিসের মতো? প্রস্তুতকৃত বাড়ির মতো। সমষ্টিগত সামগ্রিকভাবে পুরো পৃথিবীর মালিক কে? আল্লাহ। কিন্তু সাময়িক সময়ের জন্য আপনার বাড়ির মালিক আপনি। আপনার বাড়ির মালিক কে? আপনি। আমার বাড়ির মালিক আমি। তা আপনি যে আপনার বাড়ির মালিক, বাড়িটা কি আগে থেকে প্রস্তুত ছিল না আপনি নিজে প্রস্তুত করেছেন? আমরা নিজে প্রস্তুত করেছি। তাহলে আপনি মালিক, আপনার বাড়িকে তৈরি করেছেন। যদি আপনার বাড়ির মতো এই দুনিয়াটাকে চিন্তা করেন, তাহলে এই দুনিয়াটাও একটা বাড়ির মতো, একটা ঘরের মতো। আপনার ঘরের ভিতরে বিছানা আছে, খাবার আছে, হাঁস মুরগি আছে, গরু ছাগল আছে, ছাদ আছে। এই দুনিয়াটাকে যদি আপনি বাড়ির মতো চিন্তা করেন, তাহলে এই দুনিয়ার আসমান আছে, আস-সামাউ মারফুআতুন কাস-সাকফি, আসমানকে সুউচ্চ করা হয়েছে ছাদের মতো। কিসের মতো? আপনার বাড়িতে ছাদ আছে, তাহলে প্রস্তুতকৃত এই দুনিয়ার ছাদ কি? আসমান। এরপরে আল্লাহ বলেন, ওয়াল আরদু মামদুদাতুন কাল বিসাতি, জমিনকে বিস্তৃত করা হয়েছে বিছানার মতো। আপনার বাড়িতে খাট আছে, বিছানা আছে, ওইখানে আপনি বসেন, খান, খাওয়া দাওয়া করেন। তা আপনার বাড়ির বিছানা আছে। তা আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন, এই প্রস্তুতকৃত দুনিয়ার বিছানা কি? জমিন। এই যে পুরা পৃথিবীর মাটিটা হলো কি? প্রস্তুতকৃত দুনিয়ার বিছানা। এরপরে আল্লাহ বলেন, ওয়ান নুজুমু মুনাওয়ারাতুন কাল মাসাবিহি, ঘুমাইয়েন না, এটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা।
ইনশাআল্লাহ কোরআনের তাফসিরের শব্দের মধ্যে যেমন নূর আছে, কোরআনের তাফসিরের মধ্যে নূর আছে। ঘুমাইলে এখন শয়তান খুব ভালো করে আপনাকে চেপে ধরবে যেন আপনি এই কোরআনের সূক্ষ্ম তাফসির যেন বুঝতে না পারেন, যেন আপনার অন্তরে আল্লাহর ভয় না আসে। ওয়ান নুজুমু মুনাওয়ারাতুন কাল মাসাবিহি, তারকারাজিকে আলোকিত করা হয়েছে মাসাবিহ মানে মোমবাতি, কুপি বা হারিকেন। আমরা ছোটবেলায় হারিকেনে লেখাপড়া করছি, মোমবাতি, ল্যাম্প, এগুলাতে তারকারাজিকে আলোকিত করা হয়েছে। সুতরাং আপনার আমার ঘরে যেমন লাইট, বাতি, মোমবাতি আছে, প্রস্তুতকৃত ঘরের মধ্যে যেমন লাইট বাতি আছে, দুনিয়াটাকে যদি একটা প্রস্তুতকৃত ঘরের মতো মনে করেন, তাহলে দুনিয়া নামক প্রস্তুতকৃত ঘরের লাইট কি? তারকারাজি, সূর্য, চন্দ্র, তারকারাজি। এরপরে আসেন, তাহলে আসমান হলো ছাদ, জমিন হলো বিছানা এবং তারকারাজি হলো লাইট। পুরা দুনিয়াটা হলো একটা ঘর। এই ঘরের মালিক আল্লাহ কাকে বানিয়েছেন? ওয়াল ইনসানু কামালিকিল বাইত আল মুতাসাররিফু ফিহি, এই পুরো প্রস্তুতকৃত ঘরের, দুনিয়া নামক ঘরের মালিক কে? মানুষকে আল্লাহ বানিয়েছেন। ওয়াল ইনসান কামালিকিল বাইত, আপনার বাড়ির মালিক আপনি। আপনি যেমন আপনার বাড়ির সবকিছু ব্যবহার করতে পারেন, তাহলে এই যে ছাদ, জমিন, এরপরে এর মধ্যে লাইট, এই সব কিছু ব্যবহার করার মালিক আল্লাহ কাকে বানিয়েছেন? মানুষকে। কাকে? মানুষকে। ওয়াদুরুবুন নাবাতি মুহাইয়াতুন লিমানাফিহি, আপনার বাড়িতে ভাত, তরকারি, ফল, ফ্রুট সবকিছু আছে, আপনি খাইতে পারেন। সুতরাং দুনিয়াটা একটা ঘর। এই দুনিয়া নামক ঘরের মধ্যে যত খাবার আছে, এগুলা সব খাবার লিমানাফিহি, মানুষের উপকারের জন্য। এরপরে ওয়াদুরুবুল হাইওয়ানাত মুসাররাফাতুন ফি মাসালিহিহি, এবং আপনার বাড়িতে যেমন গরু, ছাগল, মুরগি, হাঁস, এগুলা লালন পালন আপনারা করেন ছাদের উপরে। সুতরাং দুনিয়া হলো একটা প্রস্তুতকৃত ঘর। এই দুনিয়ার ভিতরে মানুষ ছাড়া যত প্রাণী আছে, সমস্ত প্রাণী কার কল্যাণের জন্য? একমাত্র মানুষের কল্যাণের জন্য। আল্লাহ বলেছেন সূরা বাকারায়, হুয়াল্লাযী, তিনি ওই সত্তা, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, পৃথিবীর সমস্ত সৃষ্টি একমাত্র মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। এরপরে আসেন, এই যে একটা কথা, আকাশ, ছাদ, জমিন, বিছানা, বাড়ির মতো, তারকারাজি হলো লাইট, এরপরে এর মধ্যে খাবার দাবার হলো আমাদের বাড়ির খাবারের মতো, এরপরে এর মধ্যে পশু পাখি হলো আমাদের বাড়ির পশু পাখির মতো। তাহলে দুনিয়াটাকে একটা যদি প্রস্তুতকৃত ঘর আমরা যদি মনে করি, এই সমস্ত কথা ফাহাদিহি জুমলাতুন ওয়াদিহাতুন দাল্লাতুন আলা আন্নাল আলামা মাখলুকুন, এই সমস্ত কথা একটা কথাকে স্পষ্ট করে যে এই দুনিয়া একা একা সৃষ্টি হয়নি, বরং এই দুনিয়াকে একজন সৃষ্টি করেছেন। কিভাবে? যে আপনার বাড়ি আগে থেকে ছিল না আপনি তৈরি করেছেন? আমি তৈরি করেছি। তাহলে দুনিয়া যদি একটা বাড়ি হয়, তাহলে এই দুনিয়া নামক বাড়িকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এরপরে আসেন, আল্লাহ জমিনকে বিছানা বানিয়েছেন, আসমানকে ছাদ বানিয়েছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াআনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত সামারাতি রিজকাল লাকুম, জমিনের কথা শেষ। এরপরে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফাআখরাজা বিহি, ওই বৃষ্টির দ্বারা তিনি বের করেন, মিনাস সামারাত, সমস্ত ফল ফ্রুট, রিজকাল লাকুম, যা তোমাদের জন্য রিজিক স্বরূপ। এখান থেকে আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন, ফা'লাম, জেনে রাখো, আন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, লাম্মা খালাকাল আরদ, যখন জমিনকে সৃষ্টি করেন, ওয়া কানাত কাসসিদিফি, তখন এই দুনিয়ার জমিনটা ছিল শামুকের মতো। কিসের মতো? ঝিনুকের মতো, শামুকের মতো। ওয়াদ-দুররাতুল মাওদুআতু, এবং ওই শামুকের ভিতরে যেমন মণিমুক্তা হীরা থাকে, ঠিক তদ্রূপ আল্লাহ যখন জমিনকে সৃষ্টি করেছিলেন, ওই জমিনের ভিতরেও মণিমুক্তা, সেটা হলো আদম ওয়া আওলাদুহু, আদম আলাইহিস সালাম এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সবাই। তাহলে দেখেন, জমিনকে আল্লাহ তাআলা ঝিনুকের মতো বললেন। ঝিনুকের ভিতরে কি থাকে? মণিমুক্তা হীরা।
মুক্তা হীরা যার কাছে থাকবে, মণিমুক্তা হীরা যার কাছে থাকবে, দুনিয়ার কোনো জাদু টোনা খারাপি, দুনিয়ার কোনো জিন তার কি করতে পারবে না, খারাপি করতে পারবে না। এই জন্য আমরা অনেক দেখতে পাই যারা রাজা বাদশাহ তাদের হাতে কিছু এগুলোকে কি বলে, ঘড়ির মতো যে পরে ব্রেসলাইট, ওগুলাতে দেখবেন মুক্তা থাকে। আগের যে বাংলাদেশে যিনি প্রাইম মিনিস্টার ছিলেন হাসিনা, তার গলাও দেখবেন কিছু মুক্তার মালা, এগুলা দেখবেন আপনারা উনি পড়তেন। সব দেশের রাজা বাদশারা এগুলা নিজের কাছে রাখে যাতে কোনো ক্ষতি তাদেরকে করতে না পারে। আমাদের উস্তাদ আমাদের ক্লাসে এই কথাটা বলেছেন, যার কাছে মণিমুক্তা হীরা থাকে দুনিয়ার কোনো ক্ষতি, মানে সৃষ্টির কোনো মানুষ কোনো জিন তার কোনো ক্ষতি করতে পারে না। তাহলে আল্লাহ তাআলা জমিনকে যখন সৃষ্টি করলেন, এই জমিনটা ছিল ঝিনুকের মতো। ঝিনুকে যেমন মণিমুক্তা হীরা থাকে, ঠিক তদ্রূপ এই জমিন নামক ঝিনুকের মধ্যে মণিমুক্তা ছিল। সেটা কি? আদম আলাইহিস সালাম এবং তার সমস্ত সন্তান। এরপরে আসেন, সুম্মা আলিমাল্লাহু তাআলা আসনাফা হাজাতিহিম। আল্লাহ তাআলা যখন জমিন সৃষ্টি করলেন, তার ভিতরে আদম এবং সমস্ত মানুষেরা লুকায়িত, তো মানুষের চাহিদার কথা আল্লাহ অনুভব করলেন। যে মানুষের মৌলিক চাহিদা দুইটা, একটা খাবারের চাহিদা আর একটা যৌগিক চাহিদা। খাবারের চাহিদা আর যৌগিক চাহিদা, এই দুইটা চাহিদা যখন আল্লাহ অনুভব করলেন, তখন ফাকাআন্নাহু ক্বালা, যেন আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, মানে মানব জাতিকে বললেন, ইয়া আদামু, হে আদম, ইন্নী লা উহাউইজুকা, আমি আল্লাহ তুমি মানুষকে কোন জিনিসের দিকে মুখাপেক্ষী করব না, ইলা শাইইন গায়রি হাযিহিল আরদি, তবে তোমাকে আমি মুখাপেক্ষী করব এই মাটির দিকে। কিসের দিকে? আচ্ছা বলুন তো, আমরা ধান গম আটা ফল ফ্রুট সবকিছু খাবার খাই কোথা থেকে? তাহলে আমরা মুখাপেক্ষী কার? মাটির মুখাপেক্ষী। আমরা যেমন মায়ের মুখাপেক্ষী, মা যখন আমাদেরকে জন্মদান করেন আমরা মায়ের মুখাপেক্ষী, মা আমাদেরকে দুধ পান করান। সুতরাং এই জমিন আমাদেরকে খাবার দান করেন, এই জমিন থেকে আমরা খাবার পাই। আল্লাহ বলেন, হে আদম, হে মানুষ, আমি তোমাকে কোনো জিনিসের দিকে মাথা নত করাবো না, কোনো জিনিসের দিকে তোমাকে মুখাপেক্ষী করাবো না, তোমাকে একমাত্র আমি মুখাপেক্ষী করব কিসের দিকে? মাটির দিকে। এরপরে আসেন, আল্লাতী হিয়া লাকা কাল উম্মি, যেন আল্লাহ বলেন, হে মানুষ, এই মাটি তোমার মায়ের মতো। কিসের মতো? এই মাটি হলো মায়ের মতো। সামনে দেখেন অনেক গভীর আলোচনা। আল্লাহ বলেন সূরা আবাসের মধ্যে, আন্না সাবাবানাল মা আসবা, আমি প্রচুর বৃষ্টি বর্ষণ করি এই মাটির উপরে। সুম্মা শাকাকানাল আরদা শাক্কা, তারপরে যখন বৃষ্টি বর্ষণ করি তখন মাটিকে আমি চৌচির করে দেই, বিদীর্ণ করে দেই। সেখান থেকে তরুলতা উদ্ভিদ সেখান থেকে বের হয়। সেখান থেকে বের হওয়ার পর তোমরা সেই গাছপালা থেকে ফল ফ্রুট খাবার দাবার আহার করো। সুতরাং এই সমস্ত কথা বলার পর আল্লাহ বলেন, ফানজুর ইয়া আবিদি, হে আমার বান্দা, তুমি একটু লক্ষ্য করো, একটু চিন্তা করো, আন্না আ'আজ্জাল আশিয়াই ইনদাকা আয-যাহাবু ওয়াল ফিদ্দাতু, মানুষের কাছে সবচেয়ে প্রিয়তম জিনিস হলো স্বর্ণ রূপা। আমরা যে কাগজের টাকা ব্যবহার করি এগুলো কিন্তু টাকার অল্টারনেট, মূল টাকা হলো স্বর্ণ রূপা। আগের যুগে আমরা হেদায়া কিতাব, আগের যে সমস্ত কিতাব পড়ি ইসলামিক আইনের হেদায়া ফতোয়া শামি, ওগুলোতে আছে আগে ছিল স্বর্ণের মুদ্রা এবং রূপার, স্বর্ণের টাকাকে দিনার বলে আর রূপার টাকাকে দিরহাম বলে। আগে ছিল দিরহাম দিনার, মূল টাকা কিন্তু স্বর্ণ রূপা। আল্লাহ বলেন, হে মানুষ, হে আমার বান্দা, তুমি একটু লক্ষ্য করো, তোমার সবচেয়ে প্রিয়তম বস্তু দিয়ে যদি আমি এই জমিনটাকে সৃষ্টি করতাম, ওয়ালাউ আন্নী খলাকতুল আরদা মিনহুমা, যদি আমি তোমার সবচেয়ে প্রিয়তম বস্তু সোনা রূপাকে দিয়ে যদি আমি এই দুনিয়ার মাটিকে সৃষ্টি করতাম, হাল কানা ইয়াহসুলু মিনহা হাযিহিল মানাফিউ, তাহলে দুনিয়ার এই সমস্ত মাটি থেকে যে উপকার তোমরা পাও, সোনা রূপা দিয়ে যদি মাটি জমিন তৈরি করতাম, এই সমস্ত উপকার কি পাইতে? কখনোই আমরা পাইতাম না। ধান গম চাল আম জাম কাঁঠাল লিচু কত প্রকার খাবার, আবার
এই জমিনের মধ্যে কত বড় বড় বিল্ডিং আল্লাহ দাঁড় করে রাখছে। এত সব উপকার, তোমরা এত সব খাবার যে পাও, যদি স্বর্ণ রূপা দিয়ে তৈরি করতাম কখনোই পাইতে না। এই জন্য আমি আল্লাহ তোমাদের অনেক কিছু প্রিয়তম জিনিস, তোমরা মানুষের অনেক কিছু ভালো মনে করো, কিন্তু এগুলো তোমাদের জন্য খারাপ। যেমন আপনার ছোট বাচ্চা চাকু দিয়ে খেলা করতেছে, ছোট বাচ্চা চাকু দিয়ে খেলা করতেছে, সে কিন্তু অনেক, ছোট বাচ্চা যখন চাকু দিয়ে ব্লেড দিয়ে খেলা করে সে অনেক আনন্দের সাথে খেলা করে। কিন্তু আপনি বাবা, আপনি যখন দেখতেছেন আপনার বাচ্চা ব্লেড নিয়ে চাকু নিয়ে খেলা করতেছে, আপনার কলিজায় কম্পন তো সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা? তার কাছে সেটা প্রিয়, কিন্তু আপনি জানতেছেন ওই ছোট বাচ্চার প্রিয় জিনিস তার জন্য অকল্যাণকর, ক্ষতিকর। এজন্য আল্লাহ তাআলা জানেন, যদিও স্বর্ণরূপা আমাদের কাছে সবচেয়ে প্রিয়, কিন্তু এটা দিয়ে যদি জমিনকে সৃষ্টি করা আল্লাহ দিতেন, তাহলে আমরা এখান থেকে খাবার পাইতাম? কখনোই পাইতাম না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে প্রিয়তম বস্তু দিয়ে আল্লাহ জমিনকে সৃষ্টি করেন নাই। আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, যাতে আমরা এখান থেকে আমরা খাবার দাবার খেয়ে বেঁচে থেকে যেন আল্লাহর ইবাদত করতে পারি। এরপরে আল্লাহ বলেন, সুম্মা ইন্নী জাআলতু হাযিহিল আশিয়া, আশিয়া মানে দুনিয়ার সমস্ত নিয়ামত। আপনি কি পরিমাণ ভাত খেয়েছেন আপনি হিসাব আছে? আমি কি পরিমাণ পানি খেয়েছি, কি পরিমাণ তেল খেয়েছি, কি পরিমাণ ফল ফ্রুট খেয়েছি, কতগুলো মুরগি খাইছি, কতগুলো গরু খাইছি, আমার কি হিসাব আছে? আপনার আমার নাই। এত সব উপকারী বস্তু আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, মা আন্নাহা সিজনুন, তারপরেও এই দুনিয়াটা মুমিনদের জন্য কি? আল্লাহ রাসূল বলেছেন মুমিনদের জন্য দুনিয়াটা কি? কারাগার, জেলখানা। কাফেরদের জন্য মুমিন এই দুনিয়াটা হলো জান্নাত। তাহলে দেখেন, জেলখানায় অনেক মানুষ অনেক আরামে থাকে, এসি রুমে থাকে, সোফা সেটে থাকে, সুন্দর আলিশান জিনিসে থাকে, কিন্তু তারপরেও আগামী 1 মাস পর 2 মাস পর তার ফাঁসি হবে। ওই ফাঁসির চিন্তা তার এসি রুমে থাকাকেও সবসময় তাকে ঘামায় দেয়, ঠিক কিনা? আল্লাহ এখান থেকে শিক্ষা দিচ্ছেন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। যতই তোমরা শান্তিতে থাকো, মৃত্যুর চিন্তা যেন তোমাদেরকে কখনো আখিরাতকে যেন ভুলাই না দেয়। তোমাদের এই মৃত্যুর চিন্তা তোমাদেরকে যেন গাফলতের চাদরে যেন মুড়ি দিয়ে না রাখে। এজন্য আল্লামা ফখরুদ্দিন রাজি বলেছেন, দুনিয়াটা জেলখানা। মুমিনদের জন্য দুনিয়াটা কি? জেলখানা হওয়া সত্ত্বেও আল্লাহ তোমাদেরকে ধান, চাল, গম, আটা, খাবার দাবার, ফল ফ্রুট এত কিছু দান করলেন জেলখানা হওয়া সত্ত্বেও। তাহলে যেই জান্নাত জেলখানা নয়, সেখানে আল্লাহ তোমাদেরকে কি কি নিয়ামত দিবেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। No person knows what is kept hidden for them of joy. দুনিয়ার কোন মানুষ জানে না জান্নাতে তার চোখের শীতলতা কি রয়ে গেছে, কি রয়ে গেছে। এত সব পুরস্কার কেন আল্লাহ দিবেন? জাযাআম বিমা কানু ইয়া'মালুন, a reward for what they used to do. তারা দুনিয়াতে যে ভালো কাজ করত তার বদলা স্বরূপ আল্লাহ তাদেরকে সেই নিয়ামত, অফুরন্ত নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন, এই যে উপরে যে সমস্ত কথাগুলা আল্লামা ফখরুদ্দিন রাজি বললেন, এগুলোর এখন সারাংশ আপনাদের সামনে উপস্থাপন করতেছেন। ফাল হাসিল, সারাংশ কথা হইল, আন্নাল আরদা উম্মুকা, এই দুনিয়ার মাটিটা তোমার মা। আন্নাল আরদা উম্মুকা, দুনিয়ার মাটিটা কি? তোমার মা। বাল আশফাকু মিনাল উম্মি, বরং তোমার এই মাটিটা তোমার মায়ের চেয়েও বেশি মমতাময়ী। কিভাবে? লিআন্নাল উম্মাতা তাসফিকা লাউনান ওয়াহিদাম মিনাল লাবান, কেননা তুমি যখন তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে আসছো, তোমার মা তোমাকে শুধু সাদা রঙের একটি খাবার খাওয়াইছে, দুধ, ঠিক কিনা? ওয়াল আরদু তুতি'মুকা কাযা ওয়া কাযা লাউনাম ওয়াল আরদু তুতি'মুকা কাযা ওয়া কাযা লাউনাম মিনাল আত'ইমা। অথচ জমিন তোমাকে কি এক রঙের খাবার খাওয়ায় নাকি 1000 রঙের খাবার খাওয়ায়? তাহলে আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন, মাটি তোমার মায়ের মতো, বরং তোমার মায়ের চেয়েও মমতাময়ী। কিভাবে?
যে তোমার মা তোমাকে জন্মের পর সাদা রঙের শুধু একটি খাবার খাওয়াইছে, দুধ, কিন্তু জমিন তোমাকে এক রঙের খাবার খাওয়ায় না, বরং হাজার রঙের খাবার খাওয়াচ্ছে। এই জন্য এই দুনিয়ার জমিনের মাটি তোমার মায়ের চেয়েও বেশি মমতাময়ী। এরপরে দেখুন আল্লাহ কি বলেন, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে আমি কি করেছি, সৃষ্টি করেছি। মানে তোমার মায়ের পেট থেকে যেমন তোমাকে আমি বের করেছি, তোমাদের সকলকে আমি মাটি থেকে কি করেছি, বের করেছি। মিনহা খালাকনাকুম, মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, মানে মাটি থেকে বের করেছি। ওয়াফিহা নুঈদুকুম, তারপর মাটিতে আমি আল্লাহ তোমাদেরকে ফিরাই নিব। এটা তো আমরা শুধু অর্থ জানি, কিন্তু এর সারাংশ কি? আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন, নারুদ্দুকুম ইলা হাযিহিল উম্মি, মিনহা খালাকনাকুম, মাটি থেকে তোমাদেরকে বের করেছি, মাটি থেকে ফিরিয়ে নিব। মানে হে মানুষ, তোমাকে আমি মৃত্যু দিব, মৃত্যুর পর গোসলের পর তোমাকে আমি কবরে দাফন করব। কবরে দাফন করব মানে আমি আল্লাহ তোমাকে তোমার সবচেয়ে মমতাময়ী মায়ের কাছে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি আগে কি বললেন, তোমার মা, মাটি তোমার মা, বরং তোমার মায়ের চেয়ে মমতাময়ী। কিভাবে? তোমার মা তোমাকে শুধু একটা খাবার খাওয়ায়, আর দুনিয়ার জমিন তোমাকে একটা নয় বরং হাজার খাবার খাওয়ায়, ঠিক কিনা? যে মাটি তোমাকে হাজার খাবার খাওয়ায়, ওই মাটির ক্ষেত্রে যখন তোমাকে বলা হয় তোমাকে মৃত্যু দেওয়া হবে, তোমাকে কবরে নিয়ে যাওয়া হবে, এটা ধমকি নয়, বরং এটা একটা আদরের কথা। তোমাকে কবরে নিব মানে তোমার মমতাময়ী মায়ের কাছে তোমাকে ফিরিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন, ওয়াহাদা লাইসা বিওয়াইদ, যখন কাউকে বলা হয় তোমাকে মৃত্যু দিব, তোমাকে কবরে নিব, এটা কিন্তু ভয়ের কথা না। এটা কিসের কথা না? ভয়ের কথা না। কিভাবে? একটা বাচ্চাকে যদি বলেন বিড়াল আসতেছে, কুকুর আসতেছে, ভয় পায়, ভূত আসতেছে, ভয় পায়। কিন্তু একটা বাচ্চাকে যদি বলেন তোমার মা আসতেছে, বাচ্চা কি ভয় পায়? আল্লাহ মাটিকে মা বললেন, যখন আল্লাহ বলেন তোমাকে মৃত্যু দিব, তুমি অমুক ইয়াতে মরে যাবে, এটা ভয়ের কথা নয়, বরং তুমি তোমার মায়ের কোলে ছিলে, এখন তুমি তোমার মায়ের আঁচলের ভিতরে আলো চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াহাদা লাইসা বিওয়াইদ, তোমাকে কবরে নিয়ে যাওয়া হবে, ফিরাই নিব, এটা ভয়ের কথা নয়, বরং কেননা লিআন্নাল মারআ লা ইউআদ বিউম্মিহি, মানুষকে তার মায়ের কথা বলে কখনো ভয় দেখানো হয় না। তো আপনাকে যদি, বাচ্চাকে যদি বলা হয় তোমার মা আসতেছে, বাচ্চা যেমন ভয় পাবে না, সুতরাং যারা খাঁটি ইমানদার তাকে যদি বলা হয় তোমাকে কবরে দাফন করা হবে কালকে, ডাক্তার বলে দিল তুমি আগামী 2 সপ্তাহ পর মারা যাবে, এটা ভয়ের কথা নয়, বরং এটা আরো আনন্দের কথা। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? তা এইভাবে, ওয়াযালিকা লিআন্না মাকানাকা মিনাল উম্মিল্লাতি ওয়ালাদাতকা আদয়াক মিন মাকানিকা মিনাল আরদি, তুমি যখন তোমার ছোট মায়ের ছোট পেটে ছিলে, সেই ছোট মায়ের ছোট পেটের জায়গাটা ছিল একেবারে সংকীর্ণ। আমরা কি এই অবস্থায় মায়ের পেটে ছিলাম, নাকি একেবারে সংকীর্ণ ছিলাম? সংকীর্ণ ছিলাম। তুমি তোমার ছোট মায়ের ছোট পেটে সংকীর্ণ ছিলে। তোমার ছোট মায়ের ছোট পেটে সংকীর্ণ অবস্থায় তুমি কি কষ্টের মধ্যে ছিলে নাকি আরামে ছিলে? আরামে ছিলে। সুতরাং ছোট মায়ের ছোট পেটে যখন ছিলে, তখন যেহেতু তুমি আরামে ছিলে, তোমার ছোট মায়ের ছোট পেটের চেয়ে কবরের জায়গাটা অনেক প্রশস্ত। তুমি যখন আরো প্রশস্ত মায়ের পেটে আসবে, কিভাবে তুমি কষ্টে থাকবে? বরং তুমি তো আরো আরামে থাকবে। কিভাবে থাকবে? দেখুন, আল্লামা ফখরুদ্দিন রাজি বলেছেন, সুম্মা ইন্নাকা কুনতা ফি বাতনিল উম্মি, তুমি তোমার মায়ের পেটে ছিলে 9 আশহুরিন, 9 মাস বা 10 মাস। আমরা আমার মায়ের পেটে কয় মাস ছিলাম? 9 মাস বা 10 মাস। হামা মাসসাকা জুউন ওয়ালা আতাশুন, তোমার মায়ের পেটে তুমি কি কোনোদিন পিপাসা অনুভব করেছিলে? তোমার মায়ের পেটে কোনোদিন কি তুমি ক্ষুধার কষ্ট অনুভব করেছিলে? তোমার ছোট মায়ের ছোট পেটে যখন তুমি কোনোদিন ক্ষুধা আর পিপাসার কষ্ট অনুভব করো নাই, যখন তুমি তোমার বড় মা, আল্লাহ মাটিকে কি বললেন? বড় মা, বড় মায়ের পেটে কবরে যাবে, কিভাবে তুমি তোমার ক্ষুধার আর পিপাসার কষ্ট অনুভব করবে? সুতরাং তুমি ঈমান আমলের নূর নিয়ে তোমার মায়ের কাছে যাও,
কোনদিন তোমার কবর নামক মায়ের পেট থেকে তুমি কষ্ট, ক্ষুধা, পিপাসার কষ্ট পাবে না। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন, তবে শর্ত হলো ফাকাইফা ইযা দাখালতা বাতনা ওয়ালাকিন্না শারতা আন তাদখুলা বাতনা হাদিহিল উম্মিল কুবরা। কবর থেকে শান্তি পাওয়ার জন্য কবরে যেমন প্রবেশ করতে হয়, কবরে প্রবেশ করতে হবে, ঠিক তদ্রূপ যেমন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে যেমন ছিলাম ওইখানে যেমন কোনো খাবার পানির কষ্ট পাই নাই, সুতরাং কবরের মধ্যে কেউ যদি শান্তি পাইতে চায় তাকে কবরে যাইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন ইমানদার ব্যক্তিকে কবরে রাখা হয় জান্নাতের ঘ্রাণ আর বাতাস তার কবরে আসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির যখন প্রশ্ন করে সে যখন উত্তর দেয়, তাকে যখন বলা হয়, আল্লাহর পক্ষ থেকে বলা হয় সাদাকা আবিদি, আমার এই বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তোমরা আমার এই বান্দার পিঠের নিচে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও, ওয়া নাউমিহি, তাকে তোমরা ঘুম পাড়ায় দাও। তখন সেই ব্যক্তি চিৎকার করে বলে, ভাই ফেরেশতারা আমাকে একটু ছাড়ো, আমি আমার ভাইদেরকে বলে আসি আমি কি শান্তিতে আছি, আমার পাড়া প্রতিবেশীকে বলে আসি, আমার স্ত্রী ছেলে মেয়েকে বলে আসি, আমার মা বাবাকে বলে আসি আমি কি শান্তিতে আছি। তখন ফেরেশতারা বলেন, ভাই তুমি তো অনেক কষ্ট করে আসছো, এখানে আসলে তো আর যাওয়া যায় না, কিছুক্ষণ সময় তুমি একটু ঘুম পাড়ো। মুমিন ব্যক্তিকে ফেরেশতারা এক ঘুম পাড়াই দেবে, এক ঘুমে তাদের কিয়ামতের আজানের দিন তারা উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লামা ফখরুদ্দিন রাজি বলেছেন, তুমি তোমার মায়ের পেটে 9 মাস 10 মাস ছিলে, কোনোদিন ক্ষুধা পিপাসার কষ্ট ভোগ করো নাই, অথচ এই মাটি তোমাকে 9 মাস নয় বরং 9 বছর 90 বছর 100 বছর তোমাকে কি খাওয়ায়, তোমাকে দুধ পান করায়, তোমাকে খাবার পানি দান করে। এই কথা বলে আল্লামা ফখরুদ্দিন রাজি কি বুঝাতে চাইলেন? 9 মাস আর এদিকে 90 বছর। আমাদের মায়ের পেটে আমরা থাকি কয় বছর? 9 মাস। আর কবরে আমরা থাকবো হাজার হাজার মাস। এখান থেকে আল্লামা ফখরুদ্দিন রাজি আরেকটা কথা বের করেছেন, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তখন তুমি আল্লাহর আনুগত্যশীল বান্দা ছিলে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যখন মায়ের পেটে ছিলাম আমরা কি নামাজ পড়ছি, রোজা রাখছি? তাহলে আল্লামা ফখরুদ্দিন রাজি কিভাবে বললেন তুমি আল্লাহর আনুগত্যশীল বান্দা ছিলে? দেখুন কিভাবে আমরা মায়ের পেটে আমরা আল্লাহর হুকুম মানছি। দেখুন কিভাবে তুমি যখন তোমার ছোট মায়ের ছোট পেটে ছিলে তখন তুমি আল্লাহর আনুগত্যশীল বান্দা ছিলে, ইবাদত গুজার বান্দা ছিলে। কিভাবে? বিহাইতু, এভাবে দাআকা, আল্লাহ তোমাকে ডেকেছিলেন, মাররাতান, একবার, ইলাল খুরুজি, বের হওয়ার জন্য, ইলাদ দুনিয়া, দুনিয়াতে। আমরা যখন মায়ের পেট থেকে আসি মূলত কার হুকুমে আসি? আপনার নাম কি? নাসির উদ্দিন। এই নাসির, তুমি দুনিয়াতে আসো। আল্লাহ শুধু কয়বার ডাকছেন? একবার। আল্লামা ফখরুদ্দিন রাজি দেখেন কত সূক্ষ্মভাবে বলেন, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তোমার আল্লাহ তোমাকে দুনিয়াতে আসার জন্য শুধু একবার ডেকেছিলেন, আর তুমি সেই আল্লাহর একবার ডাকে সাড়া দিয়েছিলে। ফাখরাজতা ইলাইহা, তোমার মায়ের পেট থেকে তুমি বের হয়েছিলে বিররাসি মিনকা তাআতান লিরাব্বিকা, তোমার রবের এক ডাকে তুমি সাড়া দিয়েছিলে, মাথা নিচু করে তুমি দুনিয়াতে এসেছিলে। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা যখন জন্ম নেয় কিভাবে জন্ম নেয়? আগে কি বের হয়? মাথা। আবার মাথা বের হয় কিভাবে? নাক মাটিতে। সিজদারত অবস্থায় বাচ্চা কি হয়? দুনিয়াতে আসে। তাহলে সিজদারত অবস্থায় বাচ্চা দুনিয়াতে কেন আসে? কার আদেশে? আল্লাহ বলেন, হে আমার বান্দা তুমি তোমার মায়ের পেট থেকে বের হয়ে আসো। আল্লাহ মাত্র একবার আদেশ করেন, আল্লাহর এক আদেশে আমরা মাথা নত করে সিজদারত অবস্থায় দুনিয়াতে আসি। ওয়াল ইয়াউমা ইয়াদউকা 70 মাররাতান ইলাস সালাত, অথচ হে মানুষ আল্লাহ তোমাকে, তুমি যখন বড় হয়েছো আল্লাহ তোমাকে দিনে 70 বার নামাজের দিকে ডাকে। ফালা তুজিবহু বিরিজিলিকা, তুমি তোমার পা দিয়েও আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজের দিকে আসতেছ না। বলেন নাউযুবিল্লাহ। অথচ দেখেন আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম আল্লাহর এক ডাকে সাড়া দিয়েছি মাথা দিয়ে, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে দিনে 70 বার নামাজের দিকে ডাকে আজানের মাধ্যমে। আমরা কি পা দিয়েও আসি? পা দিয়ে মসজিদে আসি? মাথা দিয়ে আসা তো দূরের কথা, পা দিয়েও আমরা মসজিদে আসি না। সুতরাং কিভাবে আমরা জান্নাতের নিয়ামত পাবো? কিভাবে আমরা কবরের মধ্যে ভালো থাকবো?
সুতরাং নামাজ না পড়লে, হালাল উপার্জন না করলে, মা বাবার সেবা যত্ন না করলে কোনোদিন কবরে শান্তিতে থাকা যাবে না। এত সব কথা বলার পর আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন, ওয়ালাম, জেনে রাখো, আন্নাহু সুবহানাহু ওয়া তাআলা লাম্মা যাকারাল আরদা ওয়াস সামাআ ওয়া মা বাইনাহুমা মিন শিবহি আকদিন নিকাহ, আল্লাহ যখন আসমান আর জমিনের এই সমস্ত কথাগুলি বললেন, এগুলা কথা বলার পর আল্লাহ কি বুঝাচ্ছেন? আল্লাহ বিবাহের সাদৃশ্য দিচ্ছেন। আসমান হলো বাবা, জমিন হলো মা। আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, জমিন তখন প্রেগনেন্ট হয়ে যায়, জমিন তখন উর্বর হয়ে যায়। জমিন থেকে ধান, গম, চাল, ফল, ফ্রুট সবকিছু, মায়ের পেট থেকে যেমন সন্তান আসে, জমিন তার সমস্ত সন্তানদেরকে বের করে দেয়, ঠিক কিনা? মা বাবা যেমন সন্তানদের দ্বারা উপকৃত হয়, দুনিয়ার মানুষ তেমন মাটি নামক মায়ের সন্তান খাবার, এই খাবার থেকে উপকৃত হয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লামা ফখরুদ্দিন রাজি বলেছেন, এত সব কথা বলার পর আসমান বাবা, জমিন মা, তার মধ্যবর্তী সমস্ত কিছু যা কিছু বের হয় এগুলো তার সন্তান, এগুলো ভোগ করে মানুষ। এই মানুষ লিয়াতাফাক্কারু, চিন্তা করবে, এই সব বিষয় নিয়ে একটু চিন্তা করবে, ফি আনফুসিহিম, নিজেদের সম্পর্কে একটু চিন্তা করবে। আমরা, আল্লাহ কোরআনে বলেছেন, অফি আনফুসিকুম, তোমরা যদি তোমাদের এই দেহর মধ্যে, দেহটা নিয়ে একটু চিন্তা করো, তোমরা আল্লাহকে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আমাদের দেহের আত্মা কয়টা? একটা। আল্লাহ কয়জন? বাস। এই দেহটা একটা দুনিয়া, এই দেহটাকে পরিচালনা করে আত্মা। এই দুনিয়া হলে একটা বডি, এই দুনিয়া নামক বডির পরিচালনা করে কে? আল্লাহ। মানুষ যদি তার বডিকে নিয়ে চিন্তা করে, তাহলে দেখতে পাবে পুরো পৃথিবীকে আল্লাহ যেই ইবাদত ভাগ ভাগ করে দিয়েছেন, পুরো পৃথিবীর সমস্ত ইবাদত আল্লাহ এক মানুষকে দান করেছেন পরিপূর্ণরূপে। সুবহানাল্লাহ। আমরা নামাজের আগে কি করি? দাঁড়াই। নামাজে কি করি? পৃথিবীর সমস্ত গাছ কিসের অবস্থায় আছে? দাঁড়ানো অবস্থায়, নামাজের কিয়ামের অবস্থায় আছে। আমরা রুকুতে যাই, পৃথিবীর সমস্ত চতুষ্পদ প্রাণী কিসের অবস্থায় আছে? কিসের অবস্থায় বলেন? রুকুর অবস্থায়। আমরা সিজদায় যাই, পৃথিবীর সমস্ত সাপ বিচ্ছু কিসের অবস্থায় আছে? আমরা আত্তাহিয়াতুর মধ্যে বসি, পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত কিসের অবস্থায় আছে? আত্তাহিয়াতুর অবস্থায়। আমরা নামাজের মধ্যে উঠা বসা করি, পৃথিবীর সমস্ত পশু পাখি কিসের অবস্থায় আছে? উঠা বসার অবস্থায় আছে। এরপরে আসেন, আমরা নামাজের এক রকনে থাকি, যেমন আত্তাহিয়াতু 2 রাকাতে বসি, আবার ঘুরে ফিরে আবার 4 রাকাতে আত্তাহিয়াতুতে বসি। আমরা দাঁড়াই থাকি, রুকু সিজদা করে আবার আমরা দাঁড়াই আসি, এক রকনে থাকি, আবার ঘুরে ফিরে আবার ফিরে ওই রকনে চলে আসি। পৃথিবীর আসমান, সূর্য, চন্দ্র সব কিছু কি করতেছে? ঘুরতেছে। আল্লাহ যদি আসমানের, আমরা যে সমস্ত কিতাবগুলো পড়ছি, অ্যারিস্টটল, ইবনে সিনা, ইমাম গাজালির দর্শন এবং ফিলোসফির কিতাব পড়েছি, ওখানে আছে, ওই কিতাবগুলিতে আছে, কুল্লু ফালাকিন মুতাহাররিকুন বিদ-দাওয়াম, সমস্ত আসমান সব সময় কি করে? ঘুরপাক খেতে থাকে, ঘুরে। আসমান যদি আসমানের এই ঘূর্ণয়কে বন্ধ করে রাখে, আপনি আমি যদি এখানে 1000 বছর থাকি, আপনার আমার বয়স জীবনে বাড়বে না। এই অবস্থায় যদি 100 বছর থাকি, ওই অবস্থায় আমরা থাকবো, আমরা কোনোদিন কেউ মরবো না, বুড়াও হবো না। আসমান ঘুরার কারণে জামানার পরিবর্তন, দিন রাতের পরিবর্তন, এবং আমরা বৃদ্ধ, শিশু, কৈশোর, যুবক, বৃদ্ধ, মৃত্যু, এবারে এগুলো সব হয় আসমান ঘুরার কারণে। এত সব চিন্তা যদি মানুষেরা চিন্তা করে, তাহলে অবশ্যই মানুষ বুঝতে পারবে এগুলোকে সৃষ্টি করেছেন একমাত্র কে? আল্লাহ। সুতরাং সেই আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আমরা যদি আল্লাহর ইবাদত করি, তাহলে কোনোদিন আমাদের মধ্যে ভূমিকম্প আসবে না। আল্লাহ বলেছেন, যদি মানুষেরা ঈমান আনে, তাহলে আমি তাদের উপর বরকতের দরজাকে খুলাই দিতাম। কিন্তু মানুষেরা ঈমান আনতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যা কিছু বললাম